তোর দুহাই লাগে এই নিরীহ ছেলে পেলের গায়ে ধরে একটা কপু লাগে না। আর বাড়ির কথা আমি ধরে নিয়ে আইছি 100 করে টাকা দেবো বলে। তুই ভাই মানুষ ভালো কথা, আমার গা ঘামানো টাকা ভাই, ওই ভদ্র মানুষের মতো ভালো ভালো টাকাটা দিয়ে দাও তুমি আমার। তুই টাকা পাস ভালো কথা, তুই গ্রামের এই মাথা তো ওই মাথা পাক মেরে লোকজনের কাছে শুনে দিলি। আমার তো কেউ ভদ্র পায় না, তুই ভদ্রকে আমার মনটা গোলাছিস। আমি অত ভদ্র না। ও শালা তুমি ভদ্র না এ কথা আমিও জানি, তুমি তাহলে ওই অভদ্রের মতোই টাকাটা আমার দিয়ে দাও দিনি। দেখো শালা মিছে কথা করার জন্য ঠোঁট দুটো কি বলি লাপাচ্ছে, কি কবি ক? তোর কি আমি কোনোদিন গালিগালাজ করেছি? না তা তো তুই কোনোদিন করিসনি। ওই টাকার কথা কলি তুই তো ছোট লোকের মতো থাকিস। এই গ্রামের একটা লোক আমার অভদ্রপনা পায় না, আবার তুই আমার অভদ্রপনা করিস যে তোর আমি অভদ্রপনায় কি একটি টাকা দিতে যাবো? তুমি ভাই অভদ্রও না ওই ভদ্রও না, তুমি ভালো মানুষের মতো আমার টাকাটা দিয়ে দাও দিনি ভাই। তোর টাকা তো আমি দেবো ভালো কথা, আমি তো কইনি যে তোর টাকা দেবো না। তুই শালা করলি কেন? আমি যে বললাম তোর জন্য ওই শালা সুমন্দি তুই কোনো কিছু না, তুই আমার রক্তের ভাই, তুই আমার ওই 2000 টাকা দিয়ে দে ভাই, আমার বাড়ির খুব চাপ যাচ্ছে ভাই, তুই আমার 2000 টাকা দিয়ে দে। আসলে আকরাম হয়েছি তোর ভাবির আর আমার ছবি স্টিং করতে দিয়েছি, আমার এই ছবি দেখে আমার এই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারছে না। তারপরে ওরা চেষ্টা চালাচ্ছে যদি হয়ে যায় সকাল সন্ধ্যা যে কোনো টাইমে হয়ে যেতে পারে, টাকা আমি দিব না। ও তাহলে তো শিওর হয়ে গেছে তুই বাংলাদেশের নাগরিক না। এদিকে আমার বাড়িতে গরু বেচেছিস, ছাগল বেচেছিস, কুচা মুরগি কয়টা ডিম নে তাওয়াই বসিল সেটাও বের করে নিয়ে আসে বেচেছিস। তুই ভাই আমার টাকা দিয়ে দিনি, তুই আমার টাকা দে আগে, আমার টাকা লাগবে। তুই বোঝ আমি কি বিপদে আছি, কুচা মুরগির বাচ্চা ফুটার আগে সেই ডিম আমি বিক্রি করে দিচ্ছি। না হলে এই গ্রামে একটা ভালো লোক ডাক, বুদ্ধিমান লোক ডাক, দেখে মানে আসতে চাই না, তারপরেও কেন জানি মানে অনেক কোথা মাটিতে পড়তে দেরি, আমার আসতে দেরি হয় না। মানে অনেকক্ষণ ধরে দেখতেছি যে দুই জনা ধরে আপনারা কি একটা বিষয় নিয়ে বহুতক্ষণ ধরে বাঘ বিতণ্ডে দড়িয়ে আছেন, মানে তারপরেও আমি আসতে চাই না এইসব জায়গায়। মানে আমার যেন আশ্রমটা কিটা পাঠিয়ে দেয়, মানে তুই আসতে হয় একবারে এলাকায় বুদ্ধিমান লোক বলতে কি, মানে আপনারা যদি কোন তাহলে স্কুল টাইমে দিই, মানে সমাধান টাইমে দিই হিসেবে দায়িত্ব তো আমার উপরে আসে। তোর মনে হয় মনে নেই আমার বাড়ি ওই বাজার কেন্দ্রিক, আমার ওই হাই স্কুলের গুড়াই বাড়ি, আর তুই তো কেবল উঠে আসলি ওই বিলির ধারের থেকে ঘাস মিলিয়ে। তুই এই নাটকের আগেও নেই পরেও নেই, তুই এর ভিতর জড়াস না ভাই। সাথে সাথে যদি আমরা চাই যে আমাদের ইন্ডিয়ানটা শুরু হয়ে যায়, আমাদের সেই ফেসবুক পেজটা সকালটা নেই। মানে তুই কইতাছিস গ্রাম কেন্দ্রিক বাংলা আবহাওয়ার সাথে জায়গার সম্পর্ক আমরা বুদ্ধিমান না, মানে আমাদের কোনো নলেজ না। মানে বিদ্যাসাগর সে কি বাজারে বড় হয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্য তার বাড়ি কি বাজারে হাই স্কুলে করেছিল, টাকার বুদ্ধি নেই। তুই মানে তুই কেমন এই বুঝতে চাচ্ছিস? মানে আমি যে ফুরকান রেসপেক্ট দিয়ে বলা যায় না, এটা কোনো সম্মানের সাথে অ্যাড করে দেওয়া যায় না। মানে তোর সামনে এক হাত লোক বাইরে তুই খেয়াল করে দেখিস, তোকে আমি ধরি আমি, তুই আমার পর্যন্ত আসতে পারবি। আর পয়েন্টে গুলি মনে তোর সাইডে আমার 2-1 পয়েন্ট আগে ছাড়া পিছিয়ে থাকার কোনো সম্ভাবনা নাই। না তা ঠিক, এই বিষয়টা ভাবতে গেলে তুই সেরা, ফুরকান তুই এই বিষয়টা সেরা। তার রিজাউলিন নিয়ে তোর যখন এতই দরদ, তুই ওই রিজাউলির জামিনদার হ, আমি ওর কাছে 2000 টাকা পাই, ওই 2000 টাকা জামিনদার হয়ে তুই আমার দিয়ে দিনি। দেখতে পাচ্ছি এখানে সবাই ক্লাসে মনোযোগ দেন, তো যারা ক্লাসে মনোযোগ দেন তারা কি করবে, তারা আজকে আপনাদের টিমে যুক্ত হবে। তো তারা যদি আজকে আপনাদের টিমে যুক্ত না হয়, পাক বিতণ্ড তর্কাতর্কি ঝামেলা কথা কাটাকাটি আমি বুঝানোর পর গ্রুপগুলো তারা থেমে যায়। তাহলে কি হবে, যখন ঘটনা আসছে মিসইউজ করতে পারে, টাকার অঙ্কটা খুবই নিম্নমানের, তো এই জায়গায় জামিনদার সাক্ষী সুপারিশ এইসব আসলে করতে গেলে আমার ওই রেপুটেশনে হালকা ডাউন হয়ে যাওয়ার মতন বিষয় লক্ষ্য করা যায়। তবে রিজাউল ভাই যতক্ষণ আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম গ্রামের ছেলে এলাকার লোক হিসেবে আমার মনে হয় তোমার অপমান করা হয়েছে, এই জায়গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুরু করলি, আমি আবার তোর কাছে কখন সুদ চালাম না চালি, তুই যে কথা বলি দিয়ে তো 2000 টাকার উপরে হয়ে গেছে। তবে হিসেব অনুযায়ী আকরাম ভাই রিজাউলের সাথে আচরণ রাখছে করল 2000 টাকা এত ফাও কথা কওয়া আসে না। হিসেবে আকরাম ভাই উচিত রিজাউল 500 টাকা ব্যাগ দিয়া। তুই এর ভিতরে তুই 500 টাকা ব্যাগ দিয়া কথা তুই তো হবে না আকরাম ভাই ভাই ফের না টাকা আমি রাখবো, টাকা আমার ফের নয়। কি দরকার টাকা পাই আমি মারবো।
এই যেখানে post দুই জনাই নিজেকে লোক খামাখা ঝগড়া সবাইকে করছিল, মনোযোগ- ঝগড়া থামিয়ে দিলাম, মারামারি করলি করুক। এই যেখানে লিখলাম আমি কি